अबे ओ किधर जा रहा तू? 85 करोड़ क्या माँ चोदने के लिए दिया है साला? इधर देख कैमरा का देख। बेंचो फोटो खींच पहले मेरे साथ भोसड़ी के। तो কি চলছে বন্ধু, কি চলছে আমিও বুঝতে পারছি না। এদিকে সালা এর বিয়ে 7 বছর ধরে হচ্ছে আর আমাদের রিচার্জ মারতে মারতে প্যান্ট খুলে যাচ্ছে। এ তো মেয়ে নয় রে, শুধু মাংস। ভাই আমি রাত 2:30-3টা পর্যন্ত আম্বানির বিয়ে বাড়ি দেখছি, যেখানে তাকাই হট অ্যান্ড হট হিরোইন। হিরোর দিকে তো আমি চোখ তুলে তাকাইও না। হ্যাঁ লেওড়া। ছেলের নাম অনন্ত, তাই ওর বিয়ে অনন্তকাল ধরে চলছে। সত্য যুগে ওর বিয়ে শুরু হয়েছিল, এখন কলিযুগ শেষ হতে বসছে, এখনো সিঁদুর দান হলো না। পড়া এত বছর যে ওর বিয়ে চলছে, বলছি এত বছর আদৌ ওর বিয়েটা টিকবে তো? কালি চুবান মেরা। জানি আজকে আমার ভয়েসটা ভেড়ার মতো আসছে, কি করবো ভাই, গায়ে হেভি জ্বর অ্যান্ড পেটও খারাপ, নাকে সর্দি, মানে শরীর পুরো একদম হয়ে পড়ে আছে। সো তো কী চলছে বন্ধু, আজকে আমরা মুকেশ আম্বানির ছেলের বিয়ে দেখবো অ্যান্ড একসঙ্গে নিজেদের পথ জ্বালাবো। আমার একার কোনো পথ জ্বলবে, সো তোমাদেরও পথ জ্বলুক অ্যান্ড আমরা একসঙ্গে ফিল করবো যে আমরা কতটা গরিব। তো লেটস স্টার্ট ব্রো। अनंत अंबानी ने अपनी शादी के फंक्शन में नेवी ब्लू वेलवेट के ऊपर सोने की परत से चढ़ी हुई एक शेरवानी पहनी हुई थी और इस शेरवानी के ऊपर हीरे भी लगा हुआ था। दोस्तों क्या आप इस शेरवानी का असली प्राइस जानते हैं? इसका प्राइस लगभग 5 करोड़ रुपए है। मात्र 5 कोटी, मात्र बेंचोद गरीब का पैसा मार के 5 कोटी का जैकेट पहनता है। कंट्रोल भाई আমরা গরিব না ভাই, এরা অত্যাধিক বড় লোক। এই জ্যাকেটের একটা বোতাম পেয়ে গেলে ব্যাস আমার লাইফ সেট হয়ে যাবে। 5 কোটি का জ্যাকেট। রিপোর্ট বলছে বিয়েতে টোটাল খরচ 5000 করোড়। 5000 কোটি ভাই, আমাদের কাছে 5000 কোটি, বাট মুকেশ আম্বানির কাছে কুল ব্রো, জাস্ট 5000 করোড়। মোটু কাকার 2024-এ নেটওয়ার্থ হচ্ছে গিয়ে $122 বিলিয়ন। ভারতীয় টাকায় কনভার্ট করলে অ্যাপ্রক্স 9,32,000 करोड़ रुपीस। ये एक जन्म के हैं। এই 5000 কোটিটা আম্বানি চোখ দিয়ে দেখো, আমাদের কাছে 1 কোটি মানে ওর কাছে 1 টাকা। মানে তোমার জাস্টিন বিবার 85 টাকায় প্যান্ট খুলে নেচেছে আর রেহানা 75 টাকায় সারা রাত নেচেছে, আর এই 3 খান তো 12-13 টাকায় পুরো একদম নেচে ফাটিয়ে দিয়েছে। আর এই ঘড়িগুলোর দাম 1 টাকা, বড় যে 1.5 টাকা। আর আর বাকি বলিউড মানে তোমার এই যে অনন্যা পান্ডে টান্ডে আছে, এন্ডা গুলো, এরা টোটালটা চলে এসছে হয়তো 5-6 টাকায় টোটালটা চলে এসছে। আর খাওয়ার প্লেট কত আর পড়েছে, 1 পয়সা করেও পড়েনি ভাই। আম্বানির চোখ দিয়ে তো অনেক সস্তায় হয়ে গেছে সিরিয়াসলি। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কাকু কাকু क्या रे मोटे, কেমন আছিস? बाप को बोलिस बंगल पे एक कंपनी खोलने के लिए। रो पागलों का, उधर पर चांदा देते देते मेरा बाप फकीर हो जाएगा। স্থলে জলে জঙ্গলে নেতারা একে অপরের মুখ দেখে না, বাট আম্বানির ওয়েডিং এ একে একে 2 এসো খাটে সু। প্রেমের কাহিনী আম্বানি তো বিজেপি করে, বাল করে, আম্বানি ব্যবসা করে। হ্যাঁ সবাই এসছে, রাহুল গান্ধী আসেনি, সত্যি বাল ওকে ডাকেনি। আমি একটু মুম্বাই যাচ্ছি, কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা
যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে, বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার বারবার মানে এমনভাবে বলছে যেন জ্ঞাতি হয়। हेलो ममता जी, अरे मैंने आपको 120 बार फ़ोन किया, ये लेके 130 बार हो रहा है, प्लीज़ आओ, मेरा लड़का तुम्हारा बिना शादी नहीं करेगा, प्लीज़ आओ। সে যাই হোক, কাজ বাজ নেই ওকে বারবার বলবে। সে যাই হোক, প্লিজ পিসি তুমিও আম্বানি কাকুকে বারবার বলো যেন রিচার্জের দামটা একটু কমায়। আর 1 বছর পর জাস্ট ফোন অন রাখতে মিনিমাম রিচার্জ হবে 300 টাকা, মানে জাস্ট নেট থাকবে না, 2 জিবি মতো দিবে, ওটার দাম হবে 300 টাকা। মানে এবার ভাবতে পারছো ফ্রির জিনিস কি মারাত্মক বাড়া, মানে ফ্রিতে সেক্স করতে দিল, আমরা সবাই করে নিলাম, ব্যাস 2 দিন পর এড ধরা পড়লো, গুদ মারাও গাড় মারাও বাল ছু। দাদা বিএসএনএল এ পোর্ট করিয়ে নাও। বোকা চোদা, শহরে বিএসএনএল চলছে না, আমার এই পদুয়া গ্রামে কি করে বিএসএনএল চলবে? তাও বাবার ফোনে একটু ভরে দিয়েছিলাম, বাবার থেকে টাকা ছেড়ে। এখন বাবা আমাকে দিন রাত গালি দেয় যে কি সিম ভরে দিয়েছিস। ভাই 4G তো দূরের কথা, ইও ঠিক মতো আসছে না, মানে 2Gও আসছে না সালা। মানে এই মুহূর্তে যদি আমাদের কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে গিয়ে স্যার রতন টাটা। জুতোর বিরিয়ানি হয়েছে মনে হয়। শোনা গো আমার, বডি সেভিং করাটা ভাই উচিত নয় ভাই, বাট সত্যি মালটা চড়ে পড়লে অবস্থা শেষ হয়ে যাবে। মোটা মানুষের ওটা ছোট হয়, বাট টাকায় বড়ও হয়। ভাই এটা দেখে তো আমিও প্রথমে চমকে গেছিলাম, তারপর যখন একটু খোঁজ খবর নিলাম দেখলাম এটা এডিট ফটো আর এটা হচ্ছে গিয়ে আসল ফুটেজ, ঠিক আছে ভাই। এটা আমাদের সাল্লু ভাই, আর আসল সিগমা মেল। আর সাল্লু ভাই ফেলে দেওয়া থুতু ফেরছে নেই চাঁটতা ভাই, সাল্লু সাল্লু। আর ঐশ্বরিয়া রায় বড়া এর মতন গোল্ড ডিগার মানে বলিউডে আর একটাও নেই সিরিয়াসলি। হ্যাঁ আছে, জ্যাকলিন আছে। মানে এই মালটার যদি স্টোরি শোনো মারা বিচি মাথায় উঠে যাবে। এই মালটা মডেল হওয়ার জন্য নামটা কি রে ওর, রাজি মুনচান্দি নাকি একটা, এই মালটাকে ইউজ করলো, তারপর বলিউডে আসবে। আর বলিউডে ডনকে সাল্লু, ব্যাস সাল্লুর সাথে পক পক। তারপর সাল্লু যখন ফ্লপ হতে থাকলো তখন ওপরে উঠতে থাকলো বিবেক ওবরয়, অ্যান্ড তার সাথেও পক পক। আর ভাই সাল্লুর মালে যে হাত দিবে, সাল্লু ভাই থোড়ি ছেড়ে দিবে, মানে হাত কেটে দিবে, ব্যাস বিবেক ওবরয়ের গানটি মেরে গেল, তার কেরিয়ারটাই গান মেরে গেলো। অ্যান্ড তারপর দেখলো যে ভাই ইঞ্জিন ধরধরিয়া হয়ে গেছে, এরপর ইঞ্জিনটাকে পুরোপুরি কার হাতে একটা তুলে দিতে হবে, ব্যাস। বলিউডে সব থেকে রিচ ফ্যামিলিকে অমিতাভ বচ্চন, তার একটা ছানাও আছে অভিষেক বচ্চন, প্যা 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 প্যা। বাড়া আমরা হয়তো এমনি এমনি বলি যে মেয়েদের মস্তিষ্ক হাঁটতে থাকে, আর না ভাই ওরা। তো এর দ্বারা কি বুঝলে? সব মেয়ে ছেলের টাকা দেখে না, কিছু মেয়ে ছেলের বাবার টাকাও দেখে। বাচ্চা স্যান্ডি স্যার আশীর্বাদ পেয়ে গেল। ভাই আমার এই মালটাকে দেখলে সত্যি জেলাস ফিল হয়, মানে আসল মজা এই সালা উড়ি লুটছে। মানে ভাই মানছি এ ট্রান্সজেন্ডার হোক, হ্যান্ডজেন্ডার হোক আর ট্যানজেন্ডার হোক, ভাই নিচে কিন্তু বিচি আর কলা আছে সিরিয়াসলি। কে জানে কখন পুরুষত্ব জেগে উঠবে। সালা সব সময় নায়িকাদের কাছে একদম মাখো মাখো হয়ে থাকে মালটা। সে যাই হোক, টাটা ভাবে আবার পরে দেখা। অ্যান্ড শরীর খুবই খারাপ আমার, সো এইসব কথা বলে আমি তোমাদের ইমোশনাল করবো না, সে এই জন্য শরীর খুব খারাপ। সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ কর মা, সাবস্ক্রাইব করতে হয় মা।
104-5-6 জ্বর নিয়ে ওরা ভিডিও করতে বসছি। আর কালকে বিয়ে বাড়ি গেছিলাম মা, কি হাগা হয়েছে ভাই, ভিডিও করতে করতে 5 বার মতো এগিয়ে এসেছি। বাবা তিব্বি ভাই, সিরিয়াসলি বলছি, সকাল থেকে বসছিলাম তোমার কটা 10:30 থেকে বসছিলাম, 1টা বাজে মা। টাটা বাই বাই, আবার যে পরে দেখা। পড়তে বসেছি প্রেমে, পড়তে বসেছি এখনো।